হ্যালো বন্ধুরা, তো আমি আবার আমার নেক্সট ভিডিও নিয়ে চলে আসলাম। ফার্স্টে ফটো দিয়ে স্টার্ট করলাম। তো আজকের দিনটা খুবই খারাপ লাগছে, কারণ কালকে আমার বোন কলকাতা চলে যাবে আমাদের ছোট্ট পাপাকে নিয়ে। তো আজকে টিকিট কাটতে এসেছে স্টেশনে। তো দেখতেই পাচ্ছ ওইদিকে আমার বোনের মেয়ে আর আমার হাজব্যান্ড আমার ছোট্ট পাপাকে নিয়ে দাঁড়িয়ে আছে। ও এখনো খুবই ছোট, কি টেনশন লাগছে, কি হবে, কিভাবে রাখবে, কিভাবে থাকবে ওখানে গিয়ে। তারপর এক্সামও দিতে যাবে। এতটা সময় কিভাবে থাকবে ও ওর ওর মাকে ছাড়া। তো খুবই টেনশন লাগছে আর খুবই খারাপ লাগছে, কালকে চলে যাবে। তো সকাল সকাল উঠে আমার মা গোপাল সোনাকে পূজা দিয়ে দিল। দেখতেই পাচ্ছ গোপাল সোনাকে পূজা দিয়ে দিল, কিন্তু একদিকে সবারই মন খারাপ হয়ে যাচ্ছে, ছোট্ট পাপাকে নিয়ে চলে যাবে। আর এদিকে দেখো সবাই রেডি হচ্ছে, ওরা বেডিং সব গুছিয়ে নিয়েছে। আর এদিকে আমার পাপাও ওর ছোট ভাই চলে যাবে, তাই বলে ও সকাল সকাল উঠে গেছে। দেখো বাইকে কুলে নিয়ে বসে আছে, বাইকে ছাড়ছে না, ওরও খারাপ লাগছে। আর এদিকে দুইজন, একটা ছোট্ট একটা লক্ষ্মীর ঘর ছিল, ওটাতে টাকা জমা ছিল। ওরা দুই ভাই বোন মিলে এটাকে ভেঙেছে। তো ওরা এখন টাকাগুলা গণছে কত হয়েছে। এইদিকে আমার বোনও রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। আর ওরা ও ওর মার সাথে হিসাব করছে কত টাকা হয়েছে কিনা। আর এদিকে সবাই রেডি হচ্ছে, আমার বড় বোন জামাইও রেডি হচ্ছে। এই দেখো ওরা বেডিং গুছিয়ে নিয়েছে সবকিছু। এদিকে চা বসিয়েছে মা, সকাল সকাল গোপাল সোনাকে পুজো দিয়ে এদিকে চা বসিয়ে দিল। আর এদিকে আমরা ছোট্ট পাপাকে নিয়ে, ওর বাবা কুলে নিয়ে দেখো কিভাবে ঘুমাচ্ছে, কারণ সারা রাত্র ঠিক করে ঘুমাতে পারেনি, এখন বসে বসে ঘুমাচ্ছে ওনার ছেলেকে নিয়ে। আর এদিকে ওরা মা বোন সবাই মিলে কি করছে। এদিকে আমারও খুব খারাপ লাগছে, পাপাকে কুলে নিয়ে আমার ইচ্ছে করছে না ওকে কুল থেকে দেওয়ার জন্য, ওকে নিয়ে চলে যাবে। আমার খুবই খারাপ লাগছে। এদিকে মা ও সবাই ওকে একটু একটু করে কুলে নিচ্ছে, কারণ ও এখন তো খুবই ছোট, ও 3 মাসও হয়নি। ওকে নিয়ে কিভাবে যাবে, কি করবে, ওইটা নিয়ে সবার টেনশন হচ্ছে, কিভাবে রাখবে, অতটা সময় পরীক্ষা সময় যে যাবে, কিভাবে থাকবে ও। এবার ফাইনালি টাইম হয়ে গেছে আমাদের 8:15-তে ট্রেন। তো এখন বাজে 7:40, ওরা বেরিয়ে গেল ট্রেনের জন্য, কারণ গিয়ে আবার ট্রেনের বগিও তো খুঁজতে লাগবে। তো দেখছি আমাদের নিজের গাড়ি যাবে, ওটা আমার বড় বোন জামাই যাবে, এদিকে আমার হাজব্যান্ড যাবে গাড়ি নিয়ে। তো ওদেরকে বসিয়ে দিলাম, ওরা আমার বড় বোন জামাইয়ের গাড়িতে বসলো। আর এদিকে আমার পাপা, বড় বোন সবাই ওদেরকে টাটা দিয়ে বিদায় হলো। এই দেখো রাস্তাতে কি কুয়াশা, কুয়াশার জন্য রাস্তাই দেখা যাচ্ছে না, কতটা কুয়াশা পড়ছে আর খুবই ঠান্ডা লাগছে। তো আমরা ফাইনালি স্টেশনের জন্য বেরিয়ে পড়লাম। আর রাস্তাঘাট কিছুই দেখা যাচ্ছে না, অত কুয়াশা পড়ছে। এদিকে তো আমরা ফাইনালি স্টেশনে এসে পৌঁছে গেলাম। এই যে আমরা গাড়ি থেকে নামলাম, এই সামনে ওর শাশুড়ি আর ওর আমার বোনের দিদাও এসেছে। দিদা আমার বোনের সাথে যাবে। তো এই যে মাসিমণি আপুকে খুলে নিল, মাসিমণিরও খারাপ লাগছে, কারণ স্বাভাবিক সবারই খারাপ লাগবে, অত ছোট্ট একটা বেবিকে নিয়ে এত দূরের জার্নি। অ্যাকচুয়ালি সবাই যায়, জার্নিটা কোনো বড় কথা নয়, কিন্তু ওর মাকে ছাড়া যেন এতটা সময় থাকবো ওটা নিয়ে সবার চিন্তা হচ্ছে। কারণ এর তো ছোট্ট বাচ্চা নিয়ে সবাই জার্নি করে, তা কিছু না। কারণ তোমরাও জানি, অনেকেরই জার্নি করে, কিন্তু আমি তো আর জানি না কার কার এক্সপ্রেশন আছে ছোট বাচ্চাকে নিয়ে জার্নি করে। কিন্তু আমার কিন্তু খুবই ভয় করে এত ছোট্ট একটা বাচ্চা নিয়ে এত দূরের জার্নিটা। কিন্তু কি করা যাবে, যেতে তো হবেই, কারণ ওর এক্সাম বলে কথা। তো তার জন্য ওর যেতেই হবে, বা বেবি যত ছোট হোক না কেন যেতেই হবে। তো ঠাকুরের কাছে তোমরা সবাই প্রে করবে যে আমার বোনের এক্সামটা যাতে ভালো হয় আর বেবি যেন ঠিকঠাক থাকে। তো ফাইনালি আমরা ট্রেনে বসার জন্য বেরিয়ে পড়লাম। এখন ট্রেনে উঠবো গিয়ে।
তো আমরা ট্রেনের বগি আর সিট খুঁজে পেয়েছি। তো আমার বোনকে বসিয়ে দিলাম ট্রেনে। তো এখন টাটা বাই বাই করে ওদেরকে বিদায় দেওয়ার পালা এসে গেছে। ওর দিদাও যাচ্ছে ওর সাথে। তো আমরা বললাম আর কি যে বেবিকে ভালোভাবে রাখিস। তো এই দেখো আমার বেরিয়ে আবার ওদিকে আবার গেলাম জানলা দিয়ে ওকে টাটা দেওয়ার জন্য। এই যে সবাই বেরিয়ে গেছে। আবার আমার বড় বোনের ছেলে মানিক আর ভাইকে টাটা দিতে গেছে জানলা দিয়ে। তো আমরা এখন বাড়িতে যাব। ওদেরকে টাটা বাই বাই দিয়ে বিদায় জানিয়ে দিলাম। এখন আমরা বাড়িতে যাওয়ার পালা আমাদের। তো এখন রেল ছেড়ে দেবে। তো আমরা এখন বাড়িতে যাচ্ছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই। সবাই ভালো থাকবে।